সঠিক পরিচর্যায় কম খরচে লাভবান হওয়ায় নারায়ণগঞ্জে ছাদ বাগানে বাড়ছে ড্রাগন চাষ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শরীফ সুমন। যে আপনি যেমনটি বলছিলেন, এই নারায়ণগঞ্জে কিন্তু একটি বসত বাড়ির মধ্যে যেখানে প্রায় 10% যে ভবন, সেই ভবনের ছাদের মধ্যে কিন্তু ড্রাগন চাষ করা হয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাদ বাগানে কিন্তু ইতিমধ্যে এই ড্রাগনের যে ফল রয়েছে সেই ফল কিন্তু আসা শুরু করেছে এবং ফুলও ফুটছে। আমরা কথা বলেছিলাম এই যে ছাদ বাগানি রয়েছেন, উনি জানিয়েছেন এই ছাদের বাগানে উনি প্রায় 480টি ড্রাগন ফলের গাছ লাগিয়েছেন। সেই 4 বছর আগে 2021 সাল থেকে উনি এই ছাদ বাগানে কিন্তু ড্রাগন ফলের চাষ শুরু করেছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ড্রাগন ফল কিন্তু শোভা পাচ্ছে ওনার বাগানে। এবং আমরা কৃষকের সাথে কথা বলেছিলাম, উনি জানিয়েছেন যে এই 480টি গাছ থেকে উনি বছরে 5 থেকে 6 বার কিন্তু আপনার এই ড্রাগন ফল পাচ্ছেন। এবং এই ড্রাগন ফলের কিন্তু বাজারে বেশ চাহিদা রয়েছে এবং আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু অগ্রিম বুকিং দিয়ে যান। এবং এই বেশ চড়া দামেই কিন্তু উনি, যেহেতু উনি অর্গানিক পদ্ধতিতে ড্রাগন ফলের চাষ করছেন, এর জন্য কিন্তু বেশ চাহিদা রয়েছে এবং যারা রয়েছেন ক্রেতারা তারা কিন্তু দাম দিয়ে তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এখানে তারা বলছেন যে এই যে ড্রাগন রয়েছে এই জুন থেকে ডিসেম্বর পর্যন্ত তারা ফলন পেয়ে থাকেন এবং বছরে কিন্তু এই ড্রাগন চাষ করে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার উনি ফল বিক্রি করতে পারছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, ওনারা জানিয়েছেন যে ড্রাগন চাষ করলে যারা রয়েছেন বেকার যুবকরা কিন্তু বিশেষ করে ছাদ বাগানে ড্রাগন চাষ করলে কিন্তু স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ থাকে। এবং যারা আগ্রহী তারা কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন ধরনের সহায়তা দিবেন, বিশেষ করে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তারা ছাদ বাগানি যারা আগ্রহী তাদেরকে তারা সহায়তা করে থাকেন। তো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।